এখন ডাকসু নির্বাচনে খবর জানবো। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। নূর, ডাকসু নির্বাচন প্রচারণার আর কি তথ্য আছে আপনার কাছে? মিলি, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের যে আনুষ্ঠানিক প্রচারণা সেটি গতকালই শুরু হয়েছে। আজকে এখন পর্যন্ত আমরা রাজনৈতিক এবং অরাজনৈতিক যে প্রার্থীরা রয়েছেন, রাজনৈতিক প্যানেলের যে প্রার্থীরা রয়েছেন, বিভিন্ন ছাত্র সংগঠন যে প্যানেলগুলো দিয়েছে এবং স্বাধীন বা স্বতন্ত্রভাবে যারা নির্বাচন করছেন তাদের কাউকেই ক্যাম্পাসের কোথাও এখন পর্যন্ত দেখিনি আনুষ্ঠানিকভাবে তারা প্রচারণা চালাতে নামেনি। তবে আমাদের সঙ্গে যেমনটি প্রার্থীদের সঙ্গে কথা হয়েছে, তারা বলছেন যে দুপুরের পর থেকে হয়তো বিভিন্ন প্যানেলের প্রার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় তাদের যে লিফলেট বিতরণ কর্মসূচি বা ভোট চাওয়ার জন্য যে লিফলেটগুলো তারা তৈরি করেছেন সেই লিফলেটগুলো বিতরণ করবেন এবং প্রচারণায় অংশ নেবেন। তবে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পোস্টার আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি। নির্বাচনকে ঘিরে স্বতন্ত্র প্রার্থীরা এবং অন্যান্য প্যানেলের প্রার্থীরা পোস্টার লাগিয়েছেন, বোর্ড টাঙিয়েছেন। এছাড়া নির্বাচন কমিশনারের পক্ষ থেকে আজকেও বিবৃতি দেওয়া হয়েছে যাতে প্রার্থীরা আচরণবিধিতে যে স্পষ্ট শর্তগুলো দেওয়া আছে এই ক্যাম্পেইনকে ঘিরে সেগুলো মেনে চলার জন্য আহ্বান করা হয়েছে। আরেকটি বিষয় একটু বলে রাখি, জুলিয়াস সিজার তালুকদার এবং আরও একজন প্রার্থী, দুজনের প্রার্থিতা গতকাল নির্বাচন কমিশন প্রত্যাহার করেছে। আজকে তাদের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের যে সিন্ডিকেট বৈঠক রয়েছে সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত হবে এবং সিন্ডিকেট বৈঠকটি বিকেল 5টায় শুরু হবে। সেই সিন্ডিকেট বৈঠকে তাদের প্রার্থিতা এবং তাদের বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রত্ব সেটি থাকবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত হবে। তারপরে তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে এক ধরনের উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে, আমেজ আমরা দেখতে পাচ্ছি। মিলি, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।